আসসালামু আলাইকুম। আমি আফসানা সাবরিন লিটল ফ্লাওয়ার প্রি স্কুল এবং কোচিংয়ের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমি ক্লাস 1-এর বাংলা, ইংরেজি এবং গণিতের ধারাবাহিক আরও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। গত ক্লাসের পড়াগুলো ঠিকভাবে কমপ্লিট করেছো তো? যারা করেছো তারা তো খুবই ভালো কাজ করেছো, আর যারা এখনো করনি তারা কিন্তু অবশ্যই করে নিও। আমরা যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো নিচ্ছি, তাই একটি ক্লাস অপর ক্লাসের সাথে যুক্ত। সুতরাং তোমরা যদি কোনো ক্লাস মিস করে ফেলো তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের পড়াগুলো কিছুই বুঝতে পারবে না। তাই প্রতিটি ক্লাসে উপস্থিত থেকে মনোযোগ সহকারে সব পড়াগুলো কমপ্লিট করে ফেলবে। কেমন? মনে থাকবে তো বন্ধুরা? আজকে চলো আমরা আরো কিছু মজাদার পড়া পড়ব। প্রথমেই চলো আমরা বাংলা পড়ি। গত ক্লাসে আমরা বাংলা একটি ছড়া পড়েছিলাম, তাই না বন্ধুরা? তোমরা সেটা মুখস্থ করে ফেলেছো তো? আর আমি সেই ছড়াটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখিয়েছিলাম তোমাদের, সেটাও পড়েছো তো? যারা পড়েছো তারা তো খুব ভালো করেছো। আর গত ক্লাসের ওই ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওর আই বাটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে লিংক থেকে দেখে নিও। আজকে চলো আমরা তোমাদের পাঠ্য বইয়ের 6 পৃষ্ঠায় একটি গল্প রয়েছে সেটা পড়ব। গল্পটার নাম হচ্ছে কাক ও কলসি। আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন। এই যে দেখো, বড় একটা মাঠ দেখা যাচ্ছে ছবিতে, মাঠের ওপারে ঘন বন রয়েছে। এক ছিল কাক, এই যে কাক, সে খাবারের খোঁজে বনে যেতে চাইল। সে উড়তে শুরু করলো। উড়তে উড়তে তার খুব পিপাসা পেল। সে এদিক ওদিক তাকালো পানির খোঁজে। তখন একটা কলসি পড়লো তার চোখে। এই যে দেখো, সে উড়ছিল, তখন হঠাৎ করে সে একটা কলসি দেখতে পেয়েছে। সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসির উপর। এই যে দেখো, কলসির উপরে বসে আছে। সে দেখলো পানি কলসির তলায়। কাক ঠোঁট ঢুকিয়ে দিল কলসিতে, কিন্তু নাগাল পেল না। এই যে দেখো, সে কলসির ভিতরে পানি খুঁজছে, কিন্তু পানিটা কলসির তলায় রয়েছে, তাই না? কাক তখন কলসিটাকে কাত করতে চাইলো, কিন্তু পারলো না, কারণ আমরা জানি কলসিটা তো খুব ভারী, আর কাক তো খুবই ছোট একটি প্রাণী। তাই পানি খাওয়া হলো না, তার খুব দুঃখ হলো। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেল অনেক নুড়ি। নুড়ি মানে হচ্ছে পাথর, পাথর খণ্ড। এই যে দেখো, ছোট ছোট পাথরের খণ্ড। তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভিতরে। এই যে দেখো, ঠোঁট দিয়ে সে একটি একটি করে নুড়ি পাথরগুলো আনতে লাগলো এবং কলসির ভিতরে ফেলতে লাগলো। কলসির ভিতরে একটা একটা নুড়ি পড়লো, তলার পানিও উপরে উঠে গেল। এভাবে কাকটা অনেক নুড়ি কলসিতে ফেললো। এক সময় পানি কলসির মুখে উঠে গেল। তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো, তার পিপাসা মিটল। এই দেখেছো কত সুন্দর সে পানি পান করেছে, এখন তার পিপাসা মিটে গিয়েছে। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। এই যে দেখেছো, কাক বনের দিকে উড়ে যাচ্ছে। তো এই তো আমরা একসাথে গল্পটা পড়ে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে এটা বারবার পড়ার চেষ্টা করবে। পরবর্তী ক্লাসে এই গল্পটি থেকেই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শিখবো, ঠিক আছে? তাহলে চলো পরবর্তী ক্লাসে চলে যাই। এখন আমরা ইংরেজি পড়ব। গত ক্লাসে আমরা তোমাদের ইংরেজি পাঠ্য বইয়ের 5 পৃষ্ঠায় এই যে যা রয়েছে এটা থেকেই ওয়ার্ড মিনিং শিখেছিলাম, তাই না বন্ধুরা? সেটা মুখস্থ করে ফেলেছো তো? আচ্ছা, যারা করেছো তো খুব ভালো করেছো। এখন চলো আমরা এটা রিডিং পড়ব এবং তার অনুবাদ করা শিখব। দেখো, অ্যালফাবেট অর্থ বর্ণমালা আমরা কালকে পড়েছিলাম না? লিসন্স অর্থ পাঠ, 4 থেকে 6 মানে হচ্ছে 4 থেকে 6। ইউনিট মানে হচ্ছে একক, 2 অর্থ 2, একক 2। এ লুক, লিসেন অ্যান্ড সে। লুক অর্থ দেখো, লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলো। দেখো, শোনো এবং বলো। ট্রেস ইন দ্য এয়ার। ট্রেস অর্থ দাগাও, ইন অর্থ মধ্যে বা ভিতরে, দা অর্থ
টি বা টা। এয়ার অর্থ বাতাস, তবে এখানে এয়ার অর্থ উপরে বলতে বোঝানো হয়েছে। এখানে পুরোটার অর্থ হচ্ছে ট্রেস ইন দ্য এয়ার, মানে হচ্ছে লেখার উপরে দাগাও। এই যে দেখো, এই যে লেখা রয়েছে এটার উপর তোমরা কলম ঘুরিয়ে ঘুরিয়ে দাগ টেনে নিবে। এই যে এটাও দাগ টেনে ভরাট করে দিবে এটার ভিতরে, এই যে যেন ক্লিয়ার স্পষ্ট দেখা যায় সেরকম। তারপরে এটা পড়ো তো, এটা কি? অ্যাপেল। এই যে অ্যাপেল অর্থ আপেল। এটা কি? অ্যান্ট। অ্যান্ট অর্থ পিঁপড়া। বি নম্বরে রয়েছে সে অ্যান্ড রিড। সে অর্থ বলা, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া, মানে বলো এবং পড়ো। ট্রেস অর্থ দাগানো, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা। দাগাও এবং লেখো। এই যে দেখো এ রয়েছে, এটা এখানে দেখো অস্পষ্ট রয়েছে, এই যে দুইটা, এই দুইটা দাগাবে। এই নিচের দুইটাও দাগিয়ে স্পষ্ট করে লিখবে, কেমন? আর এছাড়া এই যে পাশে যে দেখো খালি রয়েছে, এই লাইনগুলায় এই যে বড় হাতের এ লিখবে আর এখানে ছোট হাতের এগুলো লিখবে। আচ্ছা, পরবর্তীতে রয়েছে সি নাম্বারে সে, ট্রেস অ্যান্ড রাইট। সে অর্থ বলা, ট্রেস অর্থ দাগানো, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লেখা। অর্থ বলো, দাগাও এবং লেখো। আচ্ছা, তাহলে কি দাগাতে বলেছে এবং কি লিখতে বলেছে দেখো। এই যে দেখো এখানে অ্যাপেল লেখা রয়েছে, কিন্তু এটা অস্পষ্ট রয়েছে, কিন্তু এটা আমরা কি করব? দাগিয়ে স্পষ্ট করে লিখে দেব। এটাই বলেছে যে ট্রেস অ্যান্ড রাইট, মানে হচ্ছে এখানে যে দেখো শূন্যস্থান রয়েছে, এখানে আমরা এ লিখে দিব, ঠিক আছে? এরপরে দেখো নিচে রয়েছে অ্যান্ড, এটা অস্পষ্ট রয়েছে, এটা তুমি দাগিয়ে স্পষ্ট করে লিখে দিবে। আর এখানে যেহেতু নাই, তুমি এ লিখে দিবে। তো আজকের ইংরেজি ক্লাস এই পর্যন্তই। তোমরা কিন্তু অবশ্যই এটা বাসায় বসে বেশি বেশি করে রিডিং পড়বে এবং তার অনুবাদ করা শিখবে, কেমন? পরবর্তী ক্লাসে নতুন একটি পড়া নিয়ে হাজির হব। এখন চলো আমরা পরবর্তী ক্লাসে চলে যাই। এখন আমরা গণিত শিখব। তোমাদের পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠায় এই যেটা রয়েছে, এটাই আমরা চলো গণনা করা শিখব। প্রথমে এটা দেখো, এখানে কয়টি পাখি রয়েছে বলো তো? চলো তো একটু গুনে দেখি। 1 2 3 4 5 6। এখানে ফোঁটা কয়টি রয়েছে? 1 2 3 4 5 6। এখানেও 6টি রয়েছে, এখানেও 6টি রয়েছে। তাহলে আমরা কয়টি করে পেলাম? এখানে কত লিখব? 6। এই তো আমরা পেরে গিয়েছি। এরপরে এটা দেখো তো, এখানে কয়টি ফল রয়েছে? গোনো। 1 2 3 4 5 6 7। ওটা কয়টি রয়েছে? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা কয়টি করে পেলাম? 7টি করে। এখানেও 7টি, এখানেও 7টি। তাহলে আমরা এখানে কত লিখব? 7। এখানে কয়টি রয়েছে দেখো তো? 1 2 3 4 5 6 7 8। এখানে কয়টি রয়েছে ফোঁটা? চলো একটু গুনি। 1 2 3 4 5 6 7 8। আমরা 8টি করে পেলাম, তাই না? তাহলে এখানে আমরা কত লিখব? এই তো ঠিক ধরেছো, আমরা 8 লিখব। এই তো লিখে ফেললাম। নেক্সট আমরা দেখি তো কি আছে। এখানে কয়টি রয়েছে দেখি তো? 1 2 3 4 5 6 7 8 9। 9টি রয়েছে ফল। তাই ফোঁটা এখানে কয়টি রয়েছে? চলো আরেকটু গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8 9। এই তো আমরা 9টি করে পেলাম, তাই আমরা এখানে 9 লিখব। এখানে দেখো কয়টি ফুল রয়েছে? চলো একটু গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি রয়েছে। কয়টি ফোঁটা রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা কয়টি করে পেলাম? 10টি করে পেলাম, তাই তো? তাহলে এখানে আমরা লিখব 10। তোমরাও লিখে ফেলো এভাবে। তো এই তো আমরা একসাথে গণনা করে ফেললাম। তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে এটা বেশি বেশি করে গুনবে এবং তার সংখ্যাগুলো লিখবে, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্তই।
আজকের এই ক্লাসের পড়াগুলো তোমরা কিন্তু অবশ্যই বাসায় বসে বেশি বেশি করে মনোযোগ সহকারে পড়বে ও লিখবে, তাহলে দেখবে পরবর্তী ক্লাসের পড়াগুলো তোমাদের পড়তে এবং বুঝতে খুবই সুবিধা হবে। আর হ্যাঁ, আজকের এই ক্লাসের পড়াগুলো তোমাদের যদি উপকারে এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ধারাবাহিক ক্লাসের পড়াগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রেখো। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।